নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সুনিতা চন্দ্র নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন সকাল কটা বাজে বলবো, 9টা বাজে। তো এই যে আমি রান্না চাপিয়ে দিয়েছি। এখানে এখানে ঝিঙে আলু পোস্ত হবে। দেখিয়েছিলাম, এটা ধুয়ে রেখে দিয়েছি। এইটা করব আজকে আলু দিয়ে। এটা আসলে কি বলো তো, এটা ছাগলের মনে হয় চামড়া, আর সে ভিতরে পেটের ভিতরে যে নাড়িটা থাকে ওইটা ষাট কাট না কি বলে, ঠিক আমি জানি না, তবে মনে হয় এটাই বটে। প্রতিদিন বৃষ্টি বৃষ্টি করে তো বৃষ্টি হচ্ছেই না, আর বলবোই না বৃষ্টি হোক বলে। এই যে রোদের জোর দেখেছো, আর আমাদের রান্নাঘরটায় পর্যন্ত রোদ ঢুকে যায়। তো গরমে সেই জন্য বেলা করে রান্না করতে পারি না। এই যে দেখো, আমি ব্লেড নিয়ে উপরের ঘরে চলে এসেছি। কি করব বলো তো, আজকে প্লাগ করব, কারণ আমার পাশের বাড়ি একটা ননদ মেকআপ শিখছে, ঠিক আছে। তো কপালে কলকা প্র্যাকটিস করবে আমার। তো সেই জন্য একটু প্লাগ না করলে ভালো লাগবে বলো, সেই জন্য একটু প্লাগ করে নেব। এই যে দেখো, আমার প্লাগ করা হয়ে গেল। তো আমি তোমাদের তো আগেই বলেছি, আমি পার্লারে কোনো খরচা করি না। খুব দরকার হলে ওকেশন পড়লে হয়তো পার্লারে যে ভুল প্লাগটাই করায়, না হলে বাড়িতেই করে নিই। তো এইটা মাথায় বেঁধেছিলাম, পাখা চলছিল যেহেতু চুলগুলো উড়ে চলে আসবে, সেই জন্য। তো চলো নিচে যে রান্না বান্না করি। এই যে রান্না করতে করতে এখানে বসে আছি। খুব গরম করছে, মানে ব্লগটা শুরু করছি গরম গরম করে, আবার শেষও করব গরম গরম করে। এত গরম পড়েছে, বাপরে বাপ, আর থাকা যাচ্ছে না। আর যাদের তো ঘামাচির গা, তাদের তো ঘামাচি মানে হয়ে গেছে অলরেডি। কোনো বৃষ্টি নেই, কিছু নেই, এত। এই দেখো কালারটা এসছে, দেখো একদম পুরো সোনামুখীতে। এটা খালু বলে, কিন্তু কোথায় কি বলে আমি জানি না। তো সেন্টটা তো দারুণ উঠেছে। আমি আলু দিয়ে করি, অনেকে এখানে কুমড়ো দিয়ে করে। আজ দেখো মাছ আনতে যে ঋষির বাবা এক কাণ্ড ঘটি ফেলেছে। মাছটা বাড়িতে নিয়েই আসনি। আমি বাজারের ব্যাগ করতে দেখছি, বাজার ব্যাগটা মানে খুলতে দেখছি মাছ নেই। আমি তো বললাম ওকে যে মাছটাই তো আনো নেই, ঋষি কালকের থেকে ভাত খায়নি, বলছে আমি তো মাছ এনেছি। তো বাড়ি এসে তো দেখছি নেই। তারপর আবার পাঠালাম ওকে মুড়ি খেয়ে দে। তারপর যেখান থেকে নিয়েছে সেখানেই আর কি ভুলে গেছে, সেটা তো আর মনে নেই ওর। আবার যেয়ে পর ওকে বললো, তো সে আবার বলছে তোমার তো বাড়ি চিনি না, নাহলে তো দিয়ে পাঠিয়ে দিতাম। তো সে আবার নিয়ে এলো, দিয়ে এতক্ষণে এই যে ঋষির মাছ ভাজবো, দিয়ে আমাদের যদি ভাজা খাই তো খাবে, নাহলে রেখে দেবো। তো এইটাও দেখো হয়ে গেছে, কেমন কালারটা এসছে খালি বলবে। তোমাদেরকে তো বললামই যে আমার একটা পাশের বাড়ির ননদ প্র্যাকটিস করতে আসবে, এই যে কপালের কলকাটা, ও মেকআপ শিখছে। তো এই যে দেখো আমাকে আমার কপালে পড়েছে। সাজাগুজা না হলে কি দেখতে ভালো লাগবে, কিন্তু তাও তোমাদের সাথে শেয়ার করলাম যে ও শিখেছে, ভালোই হয়েছে, দারুণ লাগছে, তাই না বলো? এরকম করতে করতে তো শিখবে, এই তো প্রথম শিখছে, তো দারুণ হয়েছে তাতেই। তো চলো আমি এবার চান টান করে নিই। এই যে বিকেলে উঠে ছাদে বসতে এসছি। এই যে ছাদে এলে তবুও একটু মানে স্বস্তি পাওয়া যাচ্ছে, তাহলেও একটু হাওয়া দিচ্ছে, নিচে তো থাকাই যাচ্ছে না। এত গরম কেন, কেন এত গরম?
এত গরম কেউ পড়ে? তারপরে মানুষ একদম হাঁপিয়ে উঠছে বন্ধুরা, জানো। যাদের ঘরে এখন এই গরমে এসি আছে তারাই মানুষ। আমরা সব কি বলবো, যা তা একদম বিচ্ছিরি গরম। বৃষ্টি বৃষ্টি করে তো বৃষ্টি হবার নামই নেই। আর কি বলবো, বলার আর কিছু নেই, কলিযুগ। আকাশে একটা দুটো ঘড়ি উড়ছে, এই দশহরার থেকে ঘড়িগুলো বেশ মোটামুটি উড়ি। আমাদের এখানে অনেক ছেলেরা উড়ায়। এখনো দেখছো সূর্য মামা দেখা দিচ্ছে, এখনো বিকেল 6টা বাজছে, এখনো সূর্য মামা। গরমে বলছে আরো আমি থাকবো, যেতেই চাইছে না আমাদেরকে ছেড়ে, এত ভালোবাসা। বন্ধুরা এই সব জামাগুলো বের করে রাখলাম, এগুলো একজনকে দেব। তো একজন খুঁজেছিল জামাগুলো, যে ঋষির জামাগুলো ছোট হয়ে গেলে দিবে। তো জামাগুলো একদম ঋষির নতুনই আছে এগুলো, তো কোনো গরিব মানুষ পরে বাঁচবে বলো। তো যাই হোক ঋষি এগুলো পরে না, তো এগুলো সেজন্য ছোটো হয়ে গেছে, নতুনকে নতুনই আছে প্রায়। এই জামাটা তো নতুন, এই জামাটাও নতুন, এই দুটো জামাই নতুন, বাকিগুলো সব এমনি পড়েছিল তাহলে। আর এটাও বেশি দিন পরেনি, ছোট হয়ে গেছিলো। এটা ঋষির অন্নপ্রাশনে একজন দিয়েছিল, তো ঋষির হয়নি, ছোট হয়ে গেছিলো। তো সেই জন্য জামাগুলো একজনকে দিয়ে দেবো, ওইগুলো সেই জন্যই সব বের করে রাখলাম। বন্ধুরা আর রাত 11টা বেজে গেছে, আমি রাতের খাবার খেতে বসে গেছি। এই যে রুটি আর সেই দুপুরে রান্না করেছিলাম চটপটিটা, এটা দিয়ে আজকে খেয়ে নেব। তো একটা দারুণ এখন সুখবর, এখনকার মতো বাইরে কিন্তু দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে বাইরে বসে থাকলে, আর উঠোনে বসেছিলাম আর কি, তো ঘরে তো ঢুকতেই ইচ্ছে করছে না, ঘরগুলো কিন্তু প্রচণ্ড গরম। কিন্তু কোনো দিকে হয়তো মনে হয় বৃষ্টি ফৃষ্টি হয়েছে, সেজন্য দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাই হোক এটা ইয়ে করেও ভালো লাগছে আর কি, গায়ে পেতেও ঠান্ডা হাওয়াটা। তো আমার বকবক আজকের মতো এখানেই শেষ। তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবাইকে ভালো রেখো। তো চলো টাটা।